হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে সোমবার। এখানে দেখো স্নান টান সেরে পুজো টুজো করে নিয়েছি, আর পুজো করার পরের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভেবেছিলাম ব্লগটা এই টাইম থেকে শুরু করছি, তো কন্টিনিউ করব। মাঝখানে কি বলো তো, খেয়ে দিয়ে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠলাম, এখন হলো গিয়ে বিকেলবেলা। তো বিকেলবেলা দেখো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাইরে। কাপড় দেখতেই পাচ্ছ, চারিদিকে প্রচুর কাপড় চোপড় মেলে দিয়েছি। তো সেগুলো এখন মোটামুটি শুকিয়ে গেছে, তার জন্য এখন কাপড় চোপড়গুলো তুলে নেব। আর বন্ধুরা, ভিডিও শুরু করলাম অনেকটা লেট। সকালবেলা টাইমটা না আমার কোনো মতে ভিডিও করা পসিবল হয়ে ওঠে না, তার জন্য সকালবেলার অনেক কিছু মিস হয়ে যায়, যেগুলো আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি না। ইচ্ছে অনেক থাকে যে সব কিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সকালবেলা টাইমটা মানে আমার লাইফটা প্রচুর ব্যস্ততায় ভরা থাকে, তো ওই ব্যস্ততার মুহূর্তে ক্যামেরা একদমই অন করা সম্ভব হয় না। তার জন্য আমার ইচ্ছে থাকলেও উপায় নেই। তো এখন দেখো এদিকে যত কাপড় আছে বাইরে, যা কেচে কুচে দিয়েছিলাম সব কিছু মোটামুটি শুকিয়ে পড়েছে। আর যদি নাও শুকিয়ে থাকে তাহলে এগুলো এখন তুলে নিয়ে চলে যাব, কারণ কিছু খাটের স্ট্যান্ডে মেলে দেব আর শুকনোগুলো গুছিয়ে রেখে দেবো। তো দেখো কাপড় তোলা হয়ে গেল। আর এখন এদিকে বর চলে এসেছিলো অফিস থেকে। তো এখানে দেখো একটা আনারস কেটে নিয়েছিলাম, ওকেও একটু দিয়েছি। আর এদিকে সাইডে আমিও একটু খাচ্ছি। দেখলে ও কম্পিউটারে একটু ওর কাজ আছে, তো ও কাজ করছে। তো এই জায়গাতেও আমি যেহেতু খাচ্ছি, সেখানে আর তোমাদের সাথে ভয়েসটা দিলাম না, তো ভয়েসটা আমি অনেক পরেই দিয়েছি। তারপর দেখো এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপ টদীপ দেওয়া শেষ। তার মানে এখন সন্ধেবেলা আমাদের চা টিফিনের ব্যবস্থা। তো এখানে চা আর আজকে খালি মুড়ি নিয়ে নিয়েছি, আজকে আনারস টানারস খেয়েছিলাম, তো তার জন্য এখন আর হেভি কিছু খাচ্ছি না। তো এখানে দেখো একটু মুড়ি আর চা নিয়ে নিয়েছি। তো চলো চা মুড়িটা খেয়ে নিই, তারপর ছেলেকে পড়াশোনা করাবো। পড়াশোনা করিয়ে তারপর রেগুলার রুটিনের যেভাবে কাজকর্ম শুরু হয়, তো সেগুলো শুরু হবে। আর এদিকে ছেলের কেরামতি দেখো, ওকে মিল্ক শেক বানিয়ে দিয়েছে ওর বাবা। তো খাচ্ছে কিভাবে দেখো, ও নাকি এভাবেই খাবে। একটা স্টিক পেয়েছে, তো ওটা দিয়েই এখন মিল্ক শেক টেনে টেনে খাচ্ছে, যদিও এই পাইপ দিয়ে উঠছে না, কিন্তু কিন্তু না, তারপরেও উনি এটা দিয়েই খাবেন। পর দেখো উঠে চলে এসেছি কিচেনে। এখন রাত্রিবেলা রান্নাবান্না করব। তো কি রান্না করব, এখানে দেখো পটল কেটে নিচ্ছি। আর কি রান্না হচ্ছে চলো একটু সাথে থাকো, দেখো কি রান্না করছি আজকে। তো কিচেনে আমি এখন বসে পটলটা আগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো এখানে পটল কেটে নিয়েছি, ঠিক আছে। এখন পটলগুলো ধুয়ে নেবো। রাত্রিবেলা এখন হবে শুধু পটল ভাজা, আর দুপুরবেলার মাশরুম তরকারি, তাছাড়া হলো পেঁপে রান্না করেছিলাম আজকে, পেঁপে শুক্তো করেছিলাম, তো সেগুলো আছে। আর এখন দেখো এদিকে ভাত মানে বসিয়ে দিলাম। আর ত্রিশুনা আজকে শরীরটা মনে হয় বেশি খারাপ লাগছে, ওর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে, তো তার জন্য ওকে আজকে ঠান্ডা ভাতই খাওয়াতে হলো। ওর বাবাকে এখন ভাতটা দিয়ে দিলাম, মানে দুধটা জাস্ট গরম করলাম, ও আজকে খাচ্ছে হলো দুধ ভাত। তো ওকে দুধ দিয়ে ভাত দিয়ে ওর বাবা খাওয়াতে বসে গেছে, কারণ ছেলে না হয়তো ঘুমিয়ে পড়বে না খেয়ে, তো তার জন্য ওকে ভাত খাওয়ানো হচ্ছে। আর আমাদের জন্য মানে পটল ভাজা হচ্ছে, কারণ আজকে নিরামিষ। তো নিরামিষ দিনে কি রান্না করব না করব বুঝতে পারছি না। তাছাড়া রাত্রিবেলা দুজনে খাবো, তরকারি একটু একটু আছে, তো ওই দিয়ে আমাদের রাত্রের খাবার হয়ে যাবে। তো চলে এখন পটল ভাজাটা করে নিই। আর আজকে না বন্ধুরা, সারাদিনে তোমাদের সাথে মানে ক্যামেরার সামনে আসতে টাইমই পেলাম না, যদিও ভিডিওটা মানে শুরু করেছিলাম স্নান করে এসেই, কিন্তু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলা হয়নি, ঠিক আছে। তো চলো পটল নুন মাখিয়ে নিই ধুয়ে।